এই যে এই ঘটনাটা আসলে এটা কখনোই কাম্য না। যে ঘটনাটা ঘটেছে আমি দুপুরে নামাজ পড়ার পর হচ্ছে খবরটা জানতে পারি। আমি বেসিক্যালি খবরটা জানি হচ্ছে ৩টার পরে। তো আমি মুন্সিগঞ্জ থেকে এখানে এখন স্টিল নাও ওয়েট করতেছি, যদি কারো আমার ও নেগেটিভ ব্লাড ওয়েট করতেছি, যদি কারো প্রয়োজন হয়। তবে আমার ওই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হচ্ছে আমার এক পরিচিত, আমাদের মুন্সিগঞ্জ রামসিংয়ের শাহাদাত খান, উনি ওই ওই কলেজের টিচার। ওনাকে আমি সাথে সাথে যখন ফোন করি উনি, এবং স্টিল নাও তার সাথে আমার এখনও কথা হচ্ছে, আপনাদেরকে শোনাইতে পারবো। সে এখন ওইখানে আছে। ওনারা যেটা বলতেছে যে সেনাবাহিনীর সাথে বিকেল 5:30 নাগাদ ওই স্কুলের কলেজের ছাত্রদের সাথে হাতাহাতি হয়েছে। হেলিকপ্টার দিয়ে হচ্ছে লাশগুলোকে উঠায় তারা নিয়ে যাচ্ছে। স্যার আমাকে বলছে, আপনি যদি চান আমি কল দিয়ে কল রেকর্ড শোনাইতে পারি, যে ওনার হিসাব মতে, উনি তো ওই কলেজের টিচার, ওই স্কুলের টিচার, সে তো মিথ্যা বলবে না, আমি জানি না। বাট ওনার সাথে আমার ফোনে এখনো স্টিল কথা হচ্ছে। 70 জন, 70 জন নিহত। ওই টিচার আমাকে এই কথাটা বললো, আমি তো ঘটনাস্থলে যাই নাই। তবে এখানে আসার পর বিভিন্ন মিডিয়া এবং সব জায়গায় আমরা শুনতেছি 19 জন, এক একজন এক এক কথা বলতেছে, 70 জন। আর কি পরিমাণ অবস্থাটা হয়েছে, এটার আসলে দায়ভারটা কে নিবে? আমি দর্শকের কাছে, যারা দেখতেছেন এবং দেখবেন, আপনাদের কাছে প্রশ্ন রাখি যে এই এই দায়ভারটা কে নিবে? এতগুলো প্রাণ যে চলে গেল, এই দায়ভারটা আসলে কার? মানে এই ছোট ছোট বাচ্চাগুলো, আমি তো ভাই, আমি বেসিক্যালি আমি অনেক অসুস্থ, আমার ও নেগেটিভ ব্লাড। এখানে বারবার বারবার আমার অনেক কলিগরা অনেকেই নক করতেছিল যে ও নেগেটিভ, এবং নেগেটিভ ব্লাডের খুব সংকট। এই কারণে আমি 3-4 ঘন্টা জ্যাম ঠেলে কিন্তু আমি এখানে এসে স্টিল নাও অবস্থান করতেছি। কারণ আমার এক ফোঁটা রক্তের বিনিময়ে যদি কারো জান বেঁচে যায়, ক্ষতির তো কিছু নাই। আমি সবাইকে আহ্বান করবো আসার জন্য, কিন্তু এই যে এই ঘটনাটার দায়ভার কে নেবে? এতগুলো তাজা প্রাণ ক্লাস 4-এ, 3-তে, 2-তে পড়ে, তাদের মানে কিভাবে? আর এগুলো সরকার হচ্ছে, এই বর্তমান সরকার এবং সেনাবাহিনীর কে আমরা ভালোবাসতাম, বাট আজকের ঘটনার প্রেক্ষিতে কখনোই সেনাবাহিনীকে ভালোবাসা যাবে না। বাচ্চারা ভিডিও করতেছিল, ওই টিচার আমাকে বললো, সে হয়তো আমাকে কিছু ভিডিও পাঠাইতে পারে, মানে বাচ্চাদেরকে মারতেছিল, বোঝা যায় মানে হাতাহাতি হয়ে গেছে, রীতিমতো হাতাহাতি হয়ে গেছে। লাশ তারা গুম করে ফেলতেছে। টিচার কি মিথ্যা কথা বলবে? লাশ গুম করে ফেলতেছে, ভাই এটা কেমন কথা? আর এখানে এসে শুনতেছি যে প্রথম থেকে 4-5 জন, 19 জন এরকম শুনতেছে। 70 জন স্টিল নাও লাশ হেলিকপ্টারে করে গুম করে নিয়ে যাচ্ছে। আমি ওই স্কুলের শাহাদাত খান টিচার, ওনার কথা আমি বলতেছি, আপনারা চাইলে তার কাছে যান, হয়তো উনি চাকরির জন্য পরবর্তীতে নাও বলতে পারে। আপনারা একটু অপেক্ষা করেন, আমি একটু ফোন দেই, আমি মানে মর্মান্তিক বিষয়টা, কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। এতগুলো বাচ্চা, ঠিক আছে, বিষয়টা যে দুর্ঘটনাটা ঘটেছে, হ্যাঁ, এই যে ওনার সাথে আমার কথা হচ্ছে, দুর্ঘটনাটা যেটা ঘটেছে এটা কিন্তু কখনোই কাম্য না। কিন্তু তারপরও আমার কথা হচ্ছে, হয়ে গেছে, আল্লাহ মাফ করুক। কিন্তু এই যে তারা লাশগুলো গুম করে ফেলতেছে, আর যাদের সন্তান মারা গেছে তারা হাহাকার করতেছে। ভাই আমাদের কিছু লাগে না, তারপর আমাদের কলিজা ছিঁড়ে যাইতেছে। যার সন্তান, দেখেন, মানে যার সন্তান গেছে, ভাই তার কেমন লাগতেছে? স্যাররাও খুব কলটা ধরলে আমি দেখাচ্ছি, স্যারও খুব মানে বাজে পরিস্থিতিতে। তারা বারবার বলতেছে যে আপনারা যেখানে আপনাদের অবস্থান, যেখানে কাছে, সেখানে আপনারা যান, যে ব্লাড দেন যারা বেঁচে আছে। আর সবচেয়ে বড় কথা যেটা, যে এই যে লাশ নিয়ে সিন্ডিকেট হচ্ছে, সব সময় দেখবেন কি, কোথাও আগুন কিংবা কোথাও কোনো কিছু লাগলে লাশ নিয়ে সিন্ডিকেট শুরু করে দেয়। এবার তো সেনাবাহিনী সিন্ডিকেট করলো। সেনাবাহিনী হচ্ছে, স্যারের কথা মতন, সেনাবাহিনী হচ্ছে আপনার কি যেন হেলিকপ্টার দিয়ে লাশ গুম করে ফেলতেছে। স্যার ফোনটা ধরলেই আমি আপনাদেরকে ওনার মুখ থেকে খবরটা আমি শোনাচ্ছি। খুব খারাপ লাগতেছে আসলে, এটা মেনে নেওয়া যাচ্ছে না, বুঝছেন? উনি হয়তো বা ব্যস্ত আছে, আমাকে উত্তরে যেতে বলছিল, বাট আচ্ছা, আমি যেহেতু মুন্সিগঞ্জ থেকে আসছি, এখানে কাছে, আমি এখানে স্টিল কালকে পর্যন্ত অপেক্ষা করব, যদি প্রয়োজন হয়। যেহেতু আমি যারা দেখছেন সবাইকে বলছি, আমার হচ্ছে ও নেগেটিভ। কারো যদি প্রয়োজন হয় প্লাজমা, ব্লাড এবং আমাদের রক্তের গ্রুপের একটি, আমাদের বিভিন্ন সংগঠনও আছে, কারো যদি প্রয়োজন হয়, হেলমেট আমাদের এক সংগঠনের নাম, অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে আমার খুব আক্ষেপ
যে স্যার আমাকে বললো 60 থেকে 70 জন বাচ্চা মারা গিয়ে মানে ভুড়ি টুড়ি উল্টাই গেছে, তাদেরকে গুম করে দিতেছে। ওয়াই? সেনাবাহিনী, আপনাদের কাছ থেকে কি আমরা এটা চাই? মানে আপনাদের এই কার্যকলাপ দেখার পরে, শোনার পরে না আমাদের চোখের জলও শুকায় গেছে। যা পরিস্থিতি হইতেছে দেশের, এটা কখনোই কাম্য না। প্লিজ এগুলো বন্ধ করেন, রিকোয়েস্ট, এগুলো বন্ধ করেন। মানুষের রক্তের সাথে খেলেন না, মানুষের জীবন নিয়ে খেলেন না। একটা মানুষ মারা গেছে, তাকে আপনারা গুম করে দিতেছেন। অ্যাটলিস্ট একটা মানুষ যে মারা গেছে তার স্বজনদের লাশটা দাফন করারও তো সুযোগ দিবেন, তাই না? তাদেরকে গুম করে দিতেছেন, এটা তো কখনোই হইতে পারে না। আপনাদের কাছে আমাদের অনেক অনেক প্রত্যাশা, অনেক আশা, কিন্তু আপনারা আমাদের দেশের জন্য, আমাদের জন্য কি করতেছেন? আমি, উনি হয়তো ব্যস্ত, দেখেন আমার সাথে স্টিল না ওই কথা হচ্ছে, বুঝছেন? এই যে দেখেন নিচ্ছে সাইড। তুমি অফিসে গেছো না? আমাদের এই বাচ্চা কাচ্চা, আমাদের সন্তান, আমাদেরই ভাই, আমাদের বোন, সবার জন্য দোয়া করবেন। আর দ্রুত যতটুকু পারেন যে নেগেটিভ রক্তটা যেভাবে পারেন বা যার কাছে আছে আরেকজনের দ্বারা যাতে যোগাযোগের মাধ্যমে যাতে নেগেটিভ রক্তটা দ্রুতভাবে পৌঁছানোর জন্য ব্যবস্থা করেন আমাদের এই ব্লাড হাসপাতালে। কিন্তু সবাইকে অনুরোধ করব রক্তটা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করব, যাতে আমাদের বাচ্চা সন্তান, ছেলে মেয়ে সবাই যাতে সুস্থ হয়ে আসে, আমাদের মাঝে যাতে চাই, এটাই আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি। যারা এই পর্যন্ত আসছেন, যাদের নেগেটিভ ব্লাড, তারা অবশ্যই দিয়ে যাবেন বার্ন ইউনিটে। কারণ কি, আমাদের ভাই বোন অনেকে আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে। কারণ আপনারা সবাইকে ব্লাড দেওয়ার চেষ্টা করবেন এবং আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি এই জন্য যে বাংলাদেশ এখন নিরুপায়। বাংলাদেশ আমাদের একদম শেষ হয়ে যাচ্ছে দিন দিন। তো এখন যে ক্ষতিটা হয়েছে, সেই ক্ষতির জন্য আমরা সবাই একদম কৃতজ্ঞ, সবাই লজ্জিত। আপনারা সবাই ব্লাড দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, আপনারা ব্লাড দিয়ে যান। আমাদের ভাই বোন যারা আছে, আমাদের সবাইকে বাঁচাইতে হবে, কারণ আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশকে বাঁচাইতে চাই, আমরা সামনে আরো আগায় যেতে চাই এবং বাংলাদেশকে আমরা বাঁচাইতে চাই। কারণ কি, যাদের এ নেগেটিভ ব্লাড আছে, প্লিজ তারা সবাই ব্লাড দিয়ে যান, আমাদের ভাই বোনকে বাঁচান। আপনাদের জন্য এটাই রিকোয়েস্ট। মায়ের সন্তান হারাইছে, তারা বেদনাটা বুঝতেছে। যাদের মা, ভাই বোন যাদের হারাইছে, তারা বুঝতেছে এই বেদনাটা। আমরা না হারাই যে বেদনাটা পাইছি, যে দুঃখটা পাইছি, তা প্রকাশ করার মতো নয়। কারণ কি, আমরা বুঝতেছি যে কিরকম একটা ঘটনা ঘটছে বাংলাদেশে। আমরা জানি যে আমরা এখন এই বাংলাদেশ জাতীয় বার্ন ইউনিটের সামনে আছি। এই মুহূর্তে দেখতেছি আমরা এখানে প্রচুর পরিমাণে নেগেটিভ রক্তের সংকট আছে। যাদের যাদের নেগেটিভ রক্ত আছে তারা দ্রুত এখানে বার্ন ইউনিটের সামনে এসে অথবা বিভিন্ন ব্লাড ডোনেশন কেন্দ্র যে এখানে আছে তাদের সাথে যোগাযোগ করে। আমি ইতিমধ্যে একটা এজেন্সি বা একটা সাথে আমি কিন্তু তাদেরকে নাম্বার দিয়ে আসছি। আমার হচ্ছে ও পজিটিভ। যদি কখনো প্রয়োজন হয়, আমি বলছি যে কোনো মুহূর্তে প্রয়োজন হলে আমি ফোন দিলে আমি চলে আসবো। তেমনইভাবে আমি আজকে দুপুরের পর থেকে কিন্তু সারা বাংলাদেশ কিন্তু স্তব্ধ হয়ে গেছে। এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আমাদের দেশের প্রেক্ষাপটে। কারণ হচ্ছে সবারই কিন্তু কি বাচ্চা ছেলে মেয়ে আছে। কিন্তু আজকে যদি আপনার সন্তান যদি এরকম দগ্ধ হতো, এরকম একটা অ্যাক্সিডেন্ট হতো, তাহলে কিন্তু আপনি ঘরে বসে থাকতে পারতেন না। আজকে কিন্তু আমি যেভাবে চলে আসছি, এভাবে অনেক মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন পেশা থেকে, বিভিন্ন কাজ ফেলে দিয়ে কিন্তু এখানে চলে আসছে। কিন্তু তেমনইভাবে যার যতটুকু সামর্থ্য আছে, যে যেভাবে পারেন, কেউ রক্ত দিয়ে, কেউ অর্থ দিয়ে, এখানে প্রচুর পরিমাণে রক্তর দরকার যেরকম, তার পাশাপাশি কিন্তু অর্থেরও প্রয়োজন। এই জন্য ব্যক্তিগতভাবে পারেন বা প্রাতিষ্ঠানিকগতভাবে পারেন বা কোনো সাংগঠনিকভাবে পারেন, যে যেভাবে পারেন, আপনারা সবাই এখানে জাতীয় বার্ন ইউনিটে এসে এখানে যে ছাত্রছাত্রীরা দগ্ধ হয়েছে তাদের পাশে দাঁড়ান। এটাই আমার সারা দেশ